হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডান্স উইথ জয়প্রকাশ। তো আজকে খুব একটা স্পেশাল ডে, আমার জন্মদিন। তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান টান করে মন্দিরে চলে গিয়েছিলাম। আমি আমার প্রত্যেক জন্মদিনেই এরকম প্রথমেই আমি মন্দির গিয়ে মায়ের দর্শন করে আসি, তারপরে বাকি কাজ করি। আস্তে 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 ট্রেন্ডস দেখতে পেয়ে গেছিলাম, ভাবলাম একটা জামা কিনবো। তারপরে ওখানে জামার যা দাম দেখে করে আমি সিরিয়াসলি বাইরে চলে এসেছি। দেন র্যাপিডো করে আপাতত বাড়ি যাচ্ছি। আমার জন্মদিন ছিল 19th এপ্রিল, বাট আজকে হয়ে যাচ্ছে এপ্রিলের 23 তারিখ। আমি এত লেটে ভিডিও পোস্ট করছি, এর জন্য আই এম রিয়েলি সরি। সো মন্দির থেকে আসার পর আমি একটু রেস্ট করছিলাম। দেন আমার বাড়িতে আমার দেশ বাড়ি থেকে আমার দুটো ছোট ছোট বোনু এসেছিলো। সো তাদের আবদার ছিল আজকে দাদার কাছে সাজবো, যেহেতু তাদের দাদা একজন মেকআপ আর্টিস্ট। দেন সেই দিন একজনই মাত্র সেজেছিল, এই যে সে সাজতে বসে গেছে। সো আজকে আমি আমার বাড়িতে ছোট রকম একটা পার্টি রেখেছি, মানে খুবই ছোট। ঘরের কয়েকজন থাকবে, প্লাস আমার বন্ধু বান্ধব কয়েকজন আসবে। ওটা নিয়ে সন্ধেবেলা একটা ছোটোখাটো পার্টি রেখেছি, তারই আয়োজন করছিল মারা সকাল থেকে। আর এই যে আমরা এখন ভিডিও টিডিও বানানোর জন্য আমরা এখন ছাদে উঠে যাচ্ছি। এই যে তার ফাইনাল লুক। ওকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। আমি ওকে হালকার ওপরেই একটু সাজানোর চেষ্টা করেছি, ওর স্কিন যেহেতু এখনও ঠিকঠাক ম্যাচিওর নয়, তাই জন্য হালকার ওপরেই করার চেষ্টা করেছি। দেন আমরা বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম, কারণ মা বাড়িতে রান্নাবান্নার ঝামেলা একদমই নিতে চায়নি, তাই আমরা ক্যাটারার করে নিয়েছিলাম। ওটারই সব দেখতে গেছিলাম যে তারা ঠিকমতো পাঠাচ্ছে কি না। তার মধ্যে আমার একটা খুবই প্রিয় বনু চলে এসেছিলো আমার বাড়িতে, তাকেও ইনভাইট করা হয়েছিল। সে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো, সেটাই খুলে দেখছিলাম আমি যে কী গিফট নিয়ে এসছে। এই এবার তাকাও, ও ক্যামেরাটা হাত হাত সামনে চলে এসছে, হঠাৎ করে মাথায় ঘাম দিচ্ছে। আর ওই ও বাবা, আমাদের কোথায় কোথায় একটা কোরিয়ান চলে এসছে, কোরিয়ান হিরো চলে এসছে। বলছি আমাকে একটু ইমোজি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, বিখ্যাত আছে। ওটা তো অনেক কমেন্ট প্লিজ আমাকে দিস না জয়। পড়ি ইয়া হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাই দিচ্ছি। আমি যা ভিডিও করছি না রে, যদি কেউ হেসেছি কেটে দাও তো প্লিজ, সঞ্জয় দি কেটে দাও। আরে দাঁড়াও, দিদি নিয়ে আসছে কেটে করে। ওদের প্লেট থেকে সবাইকে ভিডিও করো। ও সরি, ওয়েট। দিতে ইচ্ছা ছিল না, খেয়ে নিচ্ছে। ও ভিডিওতে খেয়ে নিচ্ছে। আর এরা তো আমাকে না জিজ্ঞেস করে খেতে শুরু করে দিয়েছে। ওই করে আছে। ওয়েট, এখন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ থেকে ডিসকোয়ালিফাই, আগে থেকে ডিসকোয়ালিফাই, এর ফাইলও দেখা হবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মডেল রাধা। যখনই তাকে রাধা সাজানোর কথা হয়, সে শুধু একটাই কথা বলে যে তাকে যদি কেউ গাধা সাজায় তাহলে সে সাজতে ইচ্ছুক। কেমন একটা বিরিয়ানি খেতে খেতে কি সব একটা করার চেষ্টা করছে, আর এপাশে চ্যাটিং চলছে। আর এপাশে মিলন ওর এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবছে, ভেবে খাচ্ছে। হ্যাঁ, আর এখানে মিমি কিছু একটা করার চেষ্টা করছে। মিমি বলছে না আমি খুব ভালো।
তো এখন আমরা মানে এখন আমি সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। দেখা যাচ্ছে না, না তাও দেখা যাচ্ছে না। আমার মুখে ফ্ল্যাশটা মার না রে, ওটা ফ্ল্যাশটা মারবি তো? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ খুব ভালো লাগছে। হচ্ছে যে আমরা এখন সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি। দেন এখন হচ্ছে যে এরপরে আমরা একটা গিফটের আনবক্সিং ভিডিও বানাবো। তো ঠিক আছে, আমরা ব্লগটা কিছুক্ষণ পরেই শেষ করব। এই যে এরা এখন চলে যাচ্ছে, বাই। তো এরা চলে যাচ্ছে, এদেরকে 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 ছাড়তে চাই। ঠিক আছে চলো। ও আর এর পাশে একে আটকে তোর মাকে ডিস্টার্ব করছিস? শুধু ডিস্টার্ব করে প্লিজ কাম। জয় আছে কিছু বলবি? কিরা আর কিছু বলবি না? আর কি বলবো? দুপুরে বাড়িতে জয় আজকে হট হান্ডি এইটা কাটতে হবে, এইটা কাটতে হবে। কি চলে আসছে জানো? স্ট্রাইক চলে আসছে। আরে না আমার যদি পাটগুলো না কাটিস তাহলে তোকে স্ট্রাইক করে এনে দেবো আমি। না প্লিজ। প্লিজ আমার পাটটাকে কাটবি, নাহলে ইমোজি দিবি মুখে, নাহলে স্ট্রাইক। এই তাকে প্রথমে আমরা অত দূর ছেড়ে দিয়ে আসি। না না আমি পারবো না, স্ট্রাইক মারবোই মারবো। আচ্ছা ঠিক আছে ওয়েট, আমরা সবাই মিলে বাই বাই বলে দিই। আমাকে তুই ছাড়তে হবে। তাহলে আমরা এখানেই বাই বাই বলে দিই। ওকে গাইজ বাই বাই। এই এ বাই বাই বলছে না, বাই বাই। আমরা এখানে আমাদের ব্লগ এন্ড করলাম।